इश्क वालों ने बहुत ही तंग किया अब तक इन ख्यालों ने नशा चढ़ा जो शरीफी का उतार फेंका है बेशरम रंग कहाँ देखा दुनिया वालों ने हमें तो लूट लिया मिलके इश्क वालों ने बहुत ही तंग किया अब तक इन ख्यालों ने नशा चढ़ा जो शरीफी का उतार फेंका है बेशरम रंग कहाँ देखा दुनिया वालों ने। আমি শুরুর যে গানটা দিয়েছি সেই গানটা আমার টেপু আর ফোকলার জন্য। ফোকলা 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 ফোকলা, দেখো তোমাকে আমি ফোকলা বলছি ভালোবেসে, এটা একটা ভালোবাসার নাম, তাই আমি নামটা চেঞ্জ করতে পারছি না। আমি জানি না আমার মুখ থেকে তোমার রিয়েল নামটা বেরোতে চায় না, তার জন্য আমি সবসময় ভাবি যে ফোকলা নামটা আমার কাছে তোমার প্রতি ভালোবাসার নাম। তা তুমি এইভাবে হাত কেটেছো কেন? এই দেখো, তুমি যার জন্যে হাত কাটছো, যার জন্যে এত কষ্ট পাচ্ছ, সে তো কত মানুষকে চুমু খাওয়ার জন্যে ব্যস্ত, মানে যে আসে সেই ওকে চুমু খেয়ে চলে যায়। দেখো, একটা বোলতা যদি আমায় কামড়ায়, বা বোলতা তো আমার ঠোঁট নাক মুখ অবধি আসতেই পারবে না। প্রথমত আমাকে এখনও অবধি কোনো দিন বলতাই যে এই হাতে একটা কামড়েছে, আমি এখানে আমার একটা দাগ আছে, স্পট আছে, হ্যাঁ, বলতা কামড়টা যেন মনে হচ্ছে সেই একটা টিকা দেওয়ার মতন হয়ে গেছিলো আমার। আছে, আমি এখন আছে কিনা আমি দেখতে পাচ্ছি না। তো সেই রকম হাতে কামড়েছে, সেই বলতাকে জুতো দিয়ে ঝাঁটা দিয়ে পিটিয়ে পিটিয়ে কেরোসিন তেল ঢেলে ওর এবারে গুষ্টি ষষ্ঠী পুজো করে দিয়েছিস। অত সস্তা নয়, যে আসবে সেই আমায় চুমু খেয়ে চলে যাবে। এই ঠোঁটটা অনেক কিমতি, অনেক অনেক কিমতি, আর আমি জানি আমার ঠোঁটটা অসম্ভব সুন্দর। এখন তো বয়স হয়েছে আমার, আমি তো যথেষ্ট এখন বয়সের অধিকারী। আর এই ঠোঁটটা আমার ইয়াংকালে কীরকম সুন্দর ছিল, যে কারণে সুব্রত মজুমদার বলতার মতন আমার ঠোঁটের আকর্ষণে আমার ঠোঁটের কাছে চলে আসতো বারবার। তোমাদেরকে কালকে একটা কথা আমি বলবো ভেবেছিলাম, ভুলে গেছি। শুভদা কতটা রোমান্টিক ছিল। শুভদা আমাকে মানে ভীষণ আদর করার সব সুন্দর সুন্দর গান গাইতো। এটা আমি কালকে বহিনের গানটা শুনে, মানে কাল না পরশু দিন, সরি কালকেই, বহিন যে তৃষ্ণা এত তৃষ্ণা এই গানটা যখন গাইছিল, তখন আমি দেখছিলাম ওকে, ওর ভেতরে কত রোমান্স, ওর ভেতরে কত রোমান্টিকতা। দেখো, আমি ইয়েতে গান বাজে, আমি লিপস মিলিয়ে তোমাদেরকে অভিনয়ের মতো করে দেখাই, সেটা আলাদা। নিজের গলায় গান গেয়ে সামনের মানুষকে ইমপ্রেস করা কিন্তু আরও একদমই আলাদা ব্যাপার, দুটো দুরকম আলাদা। যেমন আমি ছোটোবেলা থেকে মাম্পিকে নাচ শিখিয়ে এসেছি, নাচ করিয়েছি, এক্সপ্রেশন, মাম্পিকে কিভাবে এক্সপ্রেশন দিতে হবে, তো এইগুলো আমার ওকে করাতে করাতে কিছুটা আমার ভেতরেও চলে এসেছে। কারণ এক্সপ্রেশনটা ভীষণভাবে জরুরি থাকে নাচের ক্ষেত্রে, কারণ তুমি গান শুনে এক্সপ্রেশনের মধ্যে দিয়ে তোমার বডি, মানে নাচের ডান্সের মাধ্যমে তুমি প্রত্যেকটা মানুষের কাছে ওই গানটা কি ফিল হচ্ছে সেটা তুমি তুলে ধরবে। তো এটা অ্যাকচুয়ালি মাম্পিকে আমি করাতে করাতে তোমরা ভাবো এটা আমার ভেতরে এসে গেছে। মানে মাম্পিকে বহুদিন ধরে নাচ করিয়েছি, আর বহু সময় ধরে আমিই করিয়েছি। মাম্পির প্রত্যেকটা কাজ আমি নিজে হাতে করে করেছি, আমি কারোর হাতে ছেড়ে দিইনি। ওই জন্য আমি ওর বিষয়টা সবটাই তোমাদের বলতে পারি। তাই এইখানটায় হয়তো আমি গান শুনে এক্সপ্রেশন দিয়ে তোমাদেরকে এন্টারটেন করতে পারি, কিন্তু ধরো বহিনের প্রেমিকের কাছে বা বহিনের স্বামীর কাছেই এইরকম সুন্দর গান গেয়ে ওর স্বামীকে ইমপ্রেস করার চেষ্টা করছে, রোমান্স দেওয়ার চেষ্টা করছে, রোমান্টিক মুহূর্ত তৈরি করছে, কতটা সুন্দর একটা হবে না? ঠিক ওকে দেখে আমার শুভদার কথা মনে পড়ছিল। শুভদা বিভৎস সুন্দর গান গাইতে পারে, বিভৎস সুন্দর। মানুষটা তো প্রথমত বললাম হিরোর মতো তো দেখতে ছিল, তারপরে ফিগারটাও সুন্দর ছিল। আমি যদি রোগা প্যাংলা থাকি, শুভদা আমার কাছে যথেষ্ট সুন্দর ছিল তখন। এখন আমি মোটা সোটা হচ্ছি, শুভদার হয়েছে, কিন্তু একটা সময় তো শুভদা বেশ সুন্দর সুটাম চেহারা ছিল, আর আমিই ছিলাম একদম রোগা পাকাটি। সেই সময় শুভদা যখন আমাকে আদর করতো, আদরের সময় আসতো, অবশ্যই এত সুন্দর সুন্দর গান করেই কিন্তু আমাকে রোমান্টিকতার সাথে আমাকে কিন্তু প্রত্যেকটা দিন আদর করতো। ওনার ভেতরেও ভীষণ রোমান্স ফুটে ফুটে ভরা আছে একদম। তাই আমার ওরকে ওই গানটার টাইমটাই কেমন যেন
সেকেন্ডের জন্য আমার শুভদার কথা ফট করে মনে পড়লো যে এতটাই রোমান্স শুভদার ভেতরে আছে। সরি, ছিল একটা সময় যখন আমার নতুন নতুন বিয়ে হয়েছে এবং রাতের বেলায় এত সুন্দর করে মানে একদম মনে হয় সিনেমা, এখন যে আমি সিনেমাগুলো দেখি ঠিক সিনেমার মতন করে আমাকে আদর করতো, তখন আমার মনে হতো এটা কী করছে, কিন্তু এখন মনে হয় ওটা আদর ছিল। তো যাই হোক, যেটা আমি তোমাদেরকে বলবো বলে ক্যামেরাটা খুলেছি, আমি সত্যিকারে তোমাদের কাছে না সবসময় আমি আমার লাইফের এমন এমন কিছু গল্প করতে শুরু করে দিই যে ভুলে যাই আমি কি বলতে এসেছি। তা মেন কথা আমি যেটা তোমাদের বলছি সেটা আগে ফোকলা রিয়েলি হাত কেটে ফেলেছে, যেটা আমি বহিনের ভিডিও থেকে দেখার পর আমি আমার কেমন যেন বুকের ভেতরে কচ করে উঠলো। সত্যিকার বলতে আমি কারোর স্টেটাস স্টোরি এগুলো আমি এতটা দেখিও না, আর আমার দেখা হয়ে ওঠে না, আমি কারোর দেখতে পারি না, সে ফেসবুক বলো, ইনস্টাগ্রাম বলো বা হোয়াটসঅ্যাপ বলো। আমি মনে হয় যেটুকু সময় পাই আমি নেটফ্লিক্সে কাটাতে ভালোবাসি ভীষণভাবে। তা সেই জায়গায় বাবা কেমন লাগছে চুলটা, এগুলো খুলি, অসহ্য লাগছে। তাই সেই জায়গায় আমি মানে ফোকলার ওটা দেখার চেষ্টা করলাম, কারণ আমার হোয়াটসঅ্যাপে ফোকলা এখন আছে। যখন আমার হোয়াটসঅ্যাপে ফোকলা এখন আছে আমি দেখার চেষ্টা করলাম, তো দেখছি নেই। তো আমি তখন আমার মনে হলো যে তাহলে কি ফোকলা আমায় ব্লক করে দিয়েছে, কারণ এটা বহিনের মুখেও শুনেছি ফোকলা মন চাইলে ব্লক করে, মন চাইলে ব্লক খোলে। তা আমি আবার কতগুলো ডট 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 দিয়ে পাঠিয়ে দেখলাম যে ওটা অ্যাকচুয়ালি ব্লক আছে না আনব্লক আছে। তখন দেখছি না, দুটো ক্লিক হয়ে গেছে, মানে আনব্লকই আছে, ব্লক করেনি। তা সেই সময় আমি লিখলাম তুমি হাত কেটেছো, তখন লিখছে হাত কেটেছি। এবং আমি পাগল নাকি, হাত কাটে কেউ? এটা পাগল ছাড়ার কিছু না। আর এরকম পাগলামি করো না। পাগলামি কেন করছো? দেখো, তুমি অ্যাকচুয়ালি তোমরা ভালোবেসে একে অপরের পাশে এসেছিলে, এবার যদি সেখানে ভালোবাসা না থাকে, কেউ একজন যদি তোমার সাথে না থাকতে চায়, জোর করে কিন্তু কোনো কিছু করা যায় না। এটা কিন্তু সত্যি, বাস্তব সত্যি কথা। আর বাস্তব সত্যি কথাটা সবসময় মেনে নিতে হয় যে জোর করে না তুমি ভালোবাসা পাবে, না তুমি ভালোবাসা দিতে পারবে। তো এই ওর যখন মন উঠে গেছে, ওকে এই যে ওর জন্য নিজের শরীরের ক্ষতি করা, এটা একেবারে ছেলে মানুষই, এটা পুরনো আমলে এরকম হয়ে থাকে। এখনকার সময় বি স্ট্রং, মানে স্ট্রং হও, একদম স্ট্রং মেন্টালিটি নিয়ে চলো। আমার বয়স তোমাদের থেকে অনেক বড়, অনেক বেশি, তারপরও আমি সবসময় ভাবি আমি আজকে নতুনভাবে যে চোখ খুলেছি, আমার কাছে আজকের দিনটাই আমার কাছে নতুন। পিছনে যা 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 ঘটে গেছে সব পাস্টে ফেলে দিয়েছি, কিচ্ছু আমার ফিউচারের ভিতরে আসবে না। তাই প্রত্যেক দিন খুশি থাকার অধিকার আমার আছে। সব সময় আমি খুশি থাকবো, আমি আনন্দে থাকবো, আমি প্রত্যেকটা মানুষের জন্যে বেঁচে থাকবো, এটার অধিকার আছে। ফোকলা, তোমাকে বলছি, দেখো এখন আমি জানি আমার হয়তো সব কথাগুলো তোমার কাছে তিতোর মতো লাগবে, ভালো লাগবে না, কারণ ফিলিংসটাই এরকম যে তুমি ওকে ভালোবেসে বিয়ে করেছো, সংসারে তুলেছো, ওর এত নোংরামি দেখার পরও, মানে নোংরামি বলতে ওর এত ডার্ক পাস্ট দেখার পরও তুমি ওকে অ্যাকসেপ্ট করে নিয়েছো, এবং তোমার ফ্যামিলির মান সম্মান সব কিছুর সাথেও জুড়ে রয়েছে। এইসব মেয়ে মানুষকে কেউ সন্তুষ্ট করতে পারবে না। দেখো, যে তার সন্তানের ভালোবাসাতে সন্তুষ্ট হয় না, সন্তানের প্রতি তার মায়া থাকে না, সন্তানের প্রতি তার আবেগ থাকে না, তুমি একটা তুচ্ছ ওর কাছে, তুমি একটা তুচ্ছ। শুধু তুমি নয়, পৃথিবীতে ওর নিজের মা বাবার নয়, যদি ওর নিজের মা বাবার হতো তাহলে ওর মায়ের নিন্দা তোমার কাছে করতো না। ওর বাড়িতে খাবার পাচ্ছে না বলেই কিন্তু ও তোমার কাছে, তোমার হাত ধরে বলেছে আমাকে এখান থেকে নিয়ে চলো, এরা কি করে, এদের মানে বউ না থাকলে বা একটা লোক যদি ওদের বাড়িতে না থাকে, দাদা ভাই বা বৌদি, বাবা তো আসে না, তার মধ্যে মা মেয়ে থাকলে সেরকম মনোপুত রান্না করে না। সবসময় ওকে অন্যের ওপরে বেঁচে থাকতে হয়েছে। সেই জায়গায় তুমি ভেবেছো যে না, তাহলে ওকে আমি আমার কাছে নিয়ে আসি, আমি আর ও থাকলে স্বাধীন মতন করে ও যা মন চাইবে তাই খায়। ও হচ্ছে কুড়ে, ও যথেষ্ট কুড়ে, ও হচ্ছে শুধু কুড়ে নয়, ও নিন্দুক, ও কুড়ে, ও উচ্ছৃঙ্খল। ওকে মোটামুটি পৃথিবীতে কেউ সন্তুষ্ট করতে পারবে না, কেউ পারবে না। আজকে ওর মা ওকে ভালোবাসে না, যদি ওর মা ভালোবাসতো তাহলে প্রথম সংসার নষ্ট হতে দিত না। প্রথম যা হলো প্রথমটা মিস্টেক, কিন্তু দ্বিতীয় তোমাদের সম্পর্কটা ওর মা নষ্ট হতে দিত না। দেখো, আমার কাছে তোমরা কেউ না,
কেউ না, না ফোকলা আমার কাছে কেউ, না টেপি আমার কাছে। টেপি আমার কাছে চরম বড় শত্রু। আমি মানে শত্রুর খাতার প্রথম পাতার লিস্টে টেপির নাম আছে। মর্কট, টেপি, আর ওইদিকে আছে আমাদের বলদি। তাহলে টেপি আমার কাছে বড় শত্রু। টেপির শত্রুতা মানে টেপির মানে ভালো হোক মন্দ হোক আমার কোনো কিছুতে যায় আসে না। কিন্তু তুমি যেহেতু সন্দীপের মতনই ফ্যাসাদে পড়েছো, সেই কারণে আমি তোমায় বলছি একদম কারোর জন্য নিজের লাইফ নষ্ট করবে না, কখনোই না। তোমার লাইফ তোমার, আর তুমি ওর জন্য পরিশ্রম করেছো, সেই কারণে তুমি ওর পয়সায় তুমি খেয়েছো তা নয়। এই যে ওর পয়সায় খেয়েছি তাই রক্ত, এগুলো বোকা বোকা কথা, এগুলো ছেলে মানুষই কথা। এই ছেলে মানুষগুলো এখন করলে চলবে না। এখন তোমাকে লড়াই করে এগিয়ে যেতে হবে। শোনো, মাথায় রাখবে, তোমার জীবন যেমন নষ্ট করেছে এরকম করে যেন আর কারোর জীবন নষ্ট না করতে পারে। তুমি দেখাও, পুরুষত্ব দেখাও, পুরুষের মতো কাজ করো, পুরুষ মানুষের মতন লড়াই করতে শেখো, পুরুষ মানুষের ভেতরে মতো যেরকম। এই তো সাহস কী করে হয় রে, সাহস কী করে হয়? তুই দেখা একটা অন্য পুরুষের সঙ্গে থেকে আমায় এই রকম করে চোখের মুখের তোমাকে ভাববে না কোনোদিন ও তোমার কাছে ফিরবে। তুমি কোনোদিন ভাববেই না যে ও তোমার কাছে ফিরবে। কিন্তু ওর জীবনে তোমাকে ভয় এনে দিতে হবে যে এই যে ভুলটা তোমার সাথে করেছে সেই ভুলটা যেন দ্বিতীয় ব্যক্তির সাথে না করে, তৃতীয় ব্যক্তির সাথে না করে। একদম, তুমি তো ওর সঙ্গে দীর্ঘ সময় থেকেছো, ওর দুর্বল জায়গাগুলো তুমি যথেষ্ট পরিমাণে জানো। সেই জায়গাগুলোকে মনে রাখবে, আঙুল দিয়ে বলবে তোর লাইফে শুধু তুই যখন আমায় ছেড়েছিস বাড়িতে ঢোক, একবার ভদ্রভাবে থাক। নোংরামি তুই করবি, তুই যেখানে নোংরামি করবি সেখানে গিয়ে তোর একবারে ওই শাটার কাঠ ভেঙে দিয়ে তোকেও ভাঙবো, তার সাথে তোর সঙ্গে যে নোংরামি করবে সেই প্রেমিককে তাকেও ভাঙবো। এলান করে দাও, চ্যানেল খুলেছো, চ্যানেলে যখন রয়েছো সেখানে পরিষ্কারভাবে জানিয়ে দাও, না এইভাবে কারোর লাইফ তোকে নষ্ট করতে দেব না। যেটা তুই আমার করেছিস সেই দ্বিতীয় ভুলটা আমি আর অন্য কারোর সাথে করতে দেব না। আমি যতক্ষণ আছি, যেমন সোনু নিগম করেছে, সোনু সোনা করেছে, আসল চেহারা মুখোশ খুলে দিয়ে গেছে। যাই করুক, শোনো, একটা দিন আসবে ওর মুখে মানুষ গাদা গাদা কপথুতু ফেলবে, গাদা গাদা ফেলবে। একটা টাইম আসবেই ও যতই ন্যাকামো করুক, যতই ঝ্যাকামো করুক, ওর দাম আর ওয়াইটিতে থাকবে না, ও জিরোতে পরিণত হবে। সে দিনটা শুরু হয়ে গেছে, আর সেই দিনটা শুরু হয়ে গেছে যখন একদিন এমন দিন আসবে ও যাই করুক ও মৌমিতা বসাকের থেকে অধম হয়ে যাবে। তাই এই ফোকটিয়াই ইনকামটা বন্ধ করে দাও, আর ওর এই রাস্তায় চড়া বা ওকে দেখে ও যেসব ছেলেদের জন্য ছিপ ফেলে সেই সব জায়গাগুলোকে আটকাও। ফালতু নিজের হাত কেটে বোকার মতো পরিচয় দিও না, নিজের রক্ত ক্ষরণ করো না। তোমার রক্ত তোমার। আর একটা কথা, তুমিও ওর সাথে ছিলে, বলতে পারো তোমার অর্ধাঙ্গিনী যদিও হয়, তুমিও বিয়ে করেছো। একদম তোমার আর ওর সব কিছু অর্ধেক অর্ধেক। তোমার জীবনের তোমার যা আছে সেটাও যেমন ওর অর্ধেক, ওরও যা আছে সেটাও তোমার অর্ধেক। তুমি টাকা পয়সা নিয়ে কোনো ভুল করোনি, বেশ করেছো নিয়েছো। আমি বলছি তার বদলে তুমি ওর সাথে ওকে অনেক সময় দিয়েছো, পরিশ্রম দিয়েছো, এবং এই চ্যানেল দাঁড় করাতে এবং এই চ্যানেলে এতদিন প্রত্যেকটা জায়গায় কন্টেন্ট হিসেবে তুমিই ছিলে। মানুষ ওর ব্লগ কেউ দেখতে যেত না, ও সবাই দেখতে যেত তুমি কোথায় আছো, কোন কর্নারে, কোথায় তোমার ছায়া দেখা গেল, কোথায় তোমার হাত দেখা গেল, কোথায় পাখা ঘুরছে, কোথায় তোমার গেঞ্জি মেলা দেখা গেল, কোথায় তোমার বাথরুমে গামছা আছে, কোথায় তুমি সিগারেট খেয়ে ছাই ফেলেছো, বা কোথায় দুটো কাপ। টেপিকে কেউ দেখতে যেত না, টেপিকে কেউ দেখতে যেত না। যেটাই যেত ওর আসল চরিত্রটা কি আর আসলে ও কতটা নোংরা সেটা খুঁজে বের করতে যেত, আর সবাই সেই জায়গাতে ফোকলাকেই খুঁজতো। তার মানে ও যা রোজগার করেছে এতদিন ধরে তার ওপরে তোমার অধিকার আছে। তারপরে তো তুমি বলেইছো যে ওর সংসারের কাজ করে দিয়েছি, বাসন মেজে দিয়েছি, ঘর মুছে দিয়েছি, এবং অনেক এডিটিংয়ে হেল্প করেছি, ক্যামেরা ধরতে হেল্প করেছি, বিজনেসে মাল তুলতে গিয়েছি, মাল তোলা আনা, বিজনেস কিভাবে করবে সেই বিজনেস করার আইডিয়া দিয়েছি, এবং লাইভে ওর সাথে কাঁধে কাঁধ মিলিয়েছি, মাল প্যাকেজিং করেছো। ও একটা শোপিস হিসেবে নিজেকে শুধু ব্যবহার করছে, ওটা ওর শ্বশুরবাড়িতেও তাই করেছে। এখানে এখন দেখে বুঝতে পারছো তো যে ও অ্যাকচুয়ালি ওর মূল্য কতটা,
ও নিজেকে ওর শ্বশুরবাড়িতে একটা শোপিস হিসেবে ব্যবহার করতো, আর বাদবাকি কৃতদাসরা চারিপাশে কাজ করতো। তেমনি তুমিও তাই করেছো। ফোকলা, তোমাকে বলছি, ধাক্কা মেরে তোমায় বলছি, এই ফোকলা, ফোকলা, এই ফোকলা, ও ল্যাটা ব্যাটা যতই চুকিয়ে দিয়ে চলে যাওয়ার চেষ্টা করুক, যা ওকে ল্যাটা ব্যাটা চুকাতে দিলে হবে না। তোমার কাছে ল্যাটা ব্যাটা চুকিয়ে ফেললে ও আবার ল্যাটা ব্যাটা অন্য জায়গায় চিপ ফেলবে, তাই ল্যাটা ব্যাটা চুকালে চলবে না। আমি বলছি না তোমাদেরকে একসাথে থাকতে, এক ছাদের নিচে থাকতে, এক সংসার করতে, বা দুজনাকে আবার হতে, কিন্তু ওকে ছাড়বে না। আমি বলছি ওর জীবনটা জিনা হারাম করে দেবে, ছাড়বে না। ও যাতে এইরকম ভুল অন্য কারোর সাথে না করতে পারে, আবারও অন্য কোনো সুস্থ পরিবারের কোনো মানুষকে ফাঁসিয়ে তার জীবনটা এরকম স্পয়েল না করে দিতে পারে। দেখো, এটা কিন্তু তোমরা, আমি আমার কিন্তু মনের কথা বলছি, প্লিজ এটাকে কেউ তোমরা নিজের ভেতরে নিও না। আমার এই চুল এমনভাবে সেটে যাচ্ছে, নিজের মনের ভেতরে নিও না। আমি যেটা বলছি শোনো, প্রেম যদি সত্যি করে ফেলে না, বিশাল কষ্ট, বিশাল 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 কষ্ট। আর এই যে কোনো পুরুষ কোনো মহিলাকে ভালোবেসে ফেলে, তার সাথে যদি ইন্টিমেট হয়ে যায়, তার সাথে যদি থাকে, তার সাথে হাসে খেলে গল্প করে ঘুরে বেড়ায়, হাতে হাত মেলায়, এরপর যদি সেই পুরুষটাকে ছেড়ে কোনো মহিলা চলে যায় আরেকটা পুরুষের কাছে, সেই পুরুষটা সত্যি খুব 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 কষ্ট হয়, হয় হয় একদমই হয়। দেখো, আমি বলছি এটা ফ্যামিলিতেও হয়, আমাদের ফ্যামিলির ভেতরেও, প্রত্যেকের ফ্যামিলির ভেতরেও হয়। তাই এরকম তোমার ইচ্ছা না থাকলে, অনেক সময় ইচ্ছা নেই জানি, যে মানে আমি কি বলছি তোমরা বোঝো, অনেক সময় আছে অনেক কিছুকে ত্যাগ করে অনেক কিছুকে গ্রহণ করতে হয়। এই যে ফোকলা যখন টেপি স্বামীকে ছেড়ে চলে গেছে, স্বামীর সাথে ওর কোনো না কোনো জায়গায় অমিল ছিল বলে ও স্বামীকে ছেড়েছে। ছাড়ার পর এই ফোকলাকে যে স্বপ্ন দেখিয়েছে, আজকে স্বামী কিন্তু সামলে নিয়েছে, কারণ স্বামী ওর ওয়াইফকে দেখে সেই স্বপ্ন ছিল না, বা সেই স্বপ্ন না, ওর ওয়াইফকে নিয়ে ওর সুন্দর সংসার পেতে ছিল, যে ছেলের ভবিষ্যতে ওর সংসারের ভেতরে মশগুল ছিল, হয়তো ওয়াইফের ভেতরে মশগুল ছিল না, সংসারের ভেতরে মশগুল ছিল। সেই কারণে হয়তো কষ্ট সন্দীপেরও হয়েছে, প্রচুর 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 হয়েছে। ওর নিজের মনকেও কন্ট্রোল করতে ওর অনেকটাই সময় লেগে গেছে, সেটা আমরা সবাই বুঝেছি, সবাই দেখেছি। কারণ সন্দীপের মনকে কন্ট্রোল করার একটা বড় রাস্তা ওর ছেলে ছিল কাছে। আর একটা কথা, ওর উপর এত ব্লেম দিয়ে দিয়েছিল না, আর এত মিথ্যে এলিগেশন দিয়ে দিয়েছিল, এত ওকে চক্রের জালের ভিতরে জড়িয়ে ফেলেছিল, যে ও টেপির ভালোবাসার কথা মনে রাখার সময় ছিল না। তখন ও শুধু ভেবেছে আমি কী করে বাঁচবো। আমি তোমাদেরকে বোঝাচ্ছি প্লিজ, এটা আমি যেটা ফিল করছি আমি কিন্তু সেটাই তোমাদের বোঝাচ্ছি। সেই সময় সন্দীপের শুধু তাগিদা ছিল বাঁচার, সম্মান কি করে বাঁচাবো, মান কি করে বাঁচাবো, ছেলেটাকে একা কি করে নিয়ে সংসার মানে ছেলেটাকে কি করে বাঁচাবো, আমার এই সাজানো সংসারটা ডুবে যাচ্ছে সেটাকে কি করে বাঁচাবো, আমার বাচ্চার ভবিষ্যৎটা কি করে বাঁচাবো, ওর এতগুলো বাঁচার তাগিদা ছিল। সেখানটায় না টেপি দূরান্তে না টেপির ফিলিংসগুলো ও ভুলে গেছিলো। হ্যাঁ, টেপির জন্য হয়তো ওর কষ্ট হয়েছে, বউ ওয়াইফ, সে কষ্টটা হয়েছে, কিন্তু প্রেম, উন্মাদনা প্রেম, সেটা কিন্তু ফোকলার ছিল টেপির প্রতি। এই যে হাত কেটে ফেলা, এই যে স্টোরিতে বিভিন্ন স্যাড স্টেটাস বলে বা যেটাই হোক, আমি মাম্পি বলে তুমি উচ্চারণ তোমার ভালো না, আমাকে সবসময় বকে। তাই তারপরে হচ্ছে এই যে ভুলতে না পারার কষ্ট, কারণ ফোকলা আর টেপি যে স্বপ্নটা দেখেছিল তার ভেতরে না ছিল টেপির মা বাবা, না ছিল ফোকলার মা বাবা। এখানটা কিন্তু স্বপ্ন শুধু টেপি আর ফোকলা দেখেছিল, ওদের একটা সুন্দর জীবনের, যেখানটায় প্রচুর ওরা ওদের মতন করে সময় কাটিয়েছে, ওরা একে অপরের সাথে চিপটে সময় কাটিয়েছে। সেই যন্ত্রণাগুলো, সেই জ্বালাগুলো এখন টেপি মানে ওই ফোকলা কষ্ট পাচ্ছে। টেপির কিন্তু আঁশ মিটে গেছে, টেপি ছেড়ে দিয়েছে, টেপির কোনো যায় আসে না। টেপি ভাবছে আমার তো আঁশ মিটে গেছে, আমার আর ওকে ভালো লাগছে না, আমি জানি না আমার ওকে ভালো লাগছে। যেমন ওর স্বামীকে আর ভালো লাগছিল না, মানে স্বামীর কাছ থেকে বিতৃষ্ণা হয়েছিল বলে ও প্রেমিকের কাছে ঢলে গেছিলো, এখন প্রেমিককেও ভালো লাগছে না, আরেকটা প্রেমিকের কাছে ঢলে যাবে। তাই এইগুলো হচ্ছে টেপির একটা নেশা। কিন্তু সন্দীপ আর ফোকলার কিন্তু এটা নেশা, ফোকলার কতটা নেশা আমি জানি না, যে ফোকলা যেভাবে হাত কাটছে সেই হিসেবে আমি বলছি। তার মানে ফোকলাও কোথাও না কোথাও একে হয়তো সত্যিকারের রিয়েলেই ভালোবেসে ফেলেছে। কিন্তু সন্দীপকে
মানুষকে তো একদম বললাম তো, ওর 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 পুরো সংসার তলিয়ে গেছে। তো এই ধরনের মানুষকে, এই ধরনের মহিলাকে কখনোই খোলা ছেড়ে দিতে নেই। আমি সরি, আমি যদি তোমাদেরকে সত্যিকারের আসল সিচুয়েশনটা তোমাদেরকে আমি ফিল না করাতে পারি, এর জন্য আমি সরি। কারণ আমি একটা মহিলা হয়ে যখন এটা বলছি, তখন হয়তো আর 5টা মহিলার মনে লাগবে যে সীমা তুমি এটা কী বলছো, যে একটা খোলা ছাড়া এইসব মেয়ে হচ্ছে নোংরা। এদেরকে সত্যি সমাজে খোলা ছেড়ে দিলে না অনেক 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 সংসার নষ্ট হবে। কারণ এর আশা, তৃপ্তি, এর মনের বাসনা পৃথিবীর কেউ সন্তুষ্ট করতে পারবে না, কেউ পূরণ করতে পারবে না। এর শুধু খাই, আর এই খাই মেটানোর জন্যে কত যে খাই ও খুঁড়বে, কত যে গর্ত ও করবে, আর ওই খাইয়ের ভেতরে কত মানুষকে যে চাপা দেবে, তোমাদের ধ্যান ধারণা নেই। এর ভেতরে যদি সত্যি ডেঞ্জারাস কোনো মানুষের পাল্লায় ও পড়ে যায় এর ভেতরে, তাহলে ভাববা সেই খায়ে মানে গর্তে ও আর কাউকে ফেলতে পারবে না, ওকে কেউ ফেলে দিয়ে চাপা দিয়ে চলে গেছে। তাই ওর লাইফটা নষ্ট না, মানে নষ্ট হওয়ার পথ থেকে যদি ফেরাতে হয়, তাহলে এটাই একটা রাস্তা যে ফোকলাকে শক্ত হতে হবে, এবং শক্ত হাতে মোটামুটি একদম ওর যেসব জায়গাগুলো, যেখানে যেখানে মনে হবে যে যে পুরুষের সাথে ইয়ে করছে, তোমার সেসব জায়গাগুলো বাধা দেওয়া উচিত। এবং ফোকলা টেপির মা বাবাকেও যথেষ্ট পরিমাণে বুঝিয়ে দেওয়া উচিত, আপনাদের কারণে এই মেয়ে সমাজে নোংরামি করতে সক্ষম হচ্ছে আর নোংরামি ছড়াচ্ছে। বকের মতন ফালতু ওই সেবকের এগেনস্টেও আমার মনে হয় তোমার যাওয়া উচিত। দেখো, কাউকে না কাউকে তো আওয়াজ তুলতে হয়, কাউকে না কাউকে তো চিৎকার করতে হয়, কাউকে না কাউকে তো বেড়ালের গলায় ঘণ্টাটা বাঁধতে হয়। তা আমি বলছি, যদি সত্যি তুমি রিয়েলি ভালোবেসে থাকো ফোকলা টেপিকে, তাহলে তুমি পিছিও না, তুমি এমন কিছু একটা করো যেটাতে ফোকলা লিগ্যাল ওয়েতে, ইনলিগ্যালভাবে না, লিগ্যাল ওয়েতে টেপির বারবারন্তটা যাতে কমে, টেপির এই নোংরামিতে যেন একটা লাগাম আসে। তুমি এরকম পিছিয়ে যেও না, ভয় পেও না, ইমোশনালি হয়ে নিজের ক্ষতি করো না, এটা আমি বলবো। কারণ এই টেপির মতো মেয়েদের তোমার প্রতি কোনো সিম্প্যাথি, কোনো রকমের আবেগ ভালোবাসা আসবে না যে তুমি ভাবছো তোমার হাত কাটা বা রক্ত দেখে ও দৌড়ে তোমার কাছে চলে আসবে। 10 মাস পেটে রেখেছিল, মানে 9 মাস 9 দিন পেটে রেখেছিল ওই বাচ্চাটাকে, সেই বাচ্চাটাকেও ফেলে চলে গেছে। ওই বাচ্চাটা মিষ্টি হাসি, কি সুন্দর তোতা পাখির মতো কথা, চোখগুলো এত মায়াবী, আর হাসিটা মন ভুলানো, সেই দুধের শিশুটাকেও ফেলে চলে গেছে। শিশু, গান আর ফুল ভালোবাসে না পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই, মানুষ নেই। সেই মহিলা তার এরকম ফুলের মতো শিশুকে ফেলে চলে গেছে। তাই সেখানে ভেবো না যে ফোকলা তোমাকেও ভালোবাসে, বা তোমার প্রতি কোনো ওর আবেগ আছে, বা তোমার প্রতি ওর কোনো টান আছে, বা তোমার জন্যে ও ছটপট করবে, তোমার রক্ত বেরিয়ে যাচ্ছে বলে ও কাঁদবে না। ও হিংস্র। ওর কিছু জায়গা, তুমি তো ফোকলা, তুমি তো ওর সাথে থেকেছো, সত্যিকারে বলো তো, ও যখন আক্রোশে নামে তখন ওর আসল মুখোশটা কেমন থাকে, আর ও ক্যামেরার সামনে আসে, ওর সেই মুখোশটা কেমন থাকে বলো তো? আমি কিন্তু শুনেছি, শুধু শুনিনি, আমি নিজের চোখে দেখেছি। কিছু কিছু এমন ভিডিও আছে, ও কতটা হিংসার্থ, ও কতটা ডেসপারেট, যে কথাটা বলেছিলে ডেসপারেট, এবং কতটা ও অ্যাগ্রেসিভ মনোভাব নিয়ে মানে মানুষের প্রতি, মানুষকে অ্যাটাক করতে পারে, সেটা আমার মনে হয় ফোকলা তোমার জানা আছে। তাই ওর জন্যে নিজের রক্ত বইও না, ওর জন্যে নিজের শরীরের থেকে, তোমার শরীরটা বা তোমার জীবনটা তোমার মা বাবা দিয়েছে, তাই ফালতু কোনো মেয়ের জন্যে নিজের লাইফটাকে নষ্ট করো না। এরকম মেয়ে কত আসবে যাবে, কত আসবে যাবে। যদি তুমি সৎ হয়ে থাকো, আর যদি তুমি মনে করে থাকো যে না, এটা সত্যিকারের, আমি যেভাবে ওকে ভালোবেসেছি সেই ভালোবাসার প্রতিদান যখন ও আমাকে এরকম দিয়েছে, তাহলে আমি এমন কিছু করব যেটা ও আবারও দ্বিতীয় মানুষকে ফাঁসাবার আগে 10 বার ভাববে যে আবারও একে টোপ ফেলছি, এরপর আমার কি হাসরাত হতে পারে, কি হতে পারে। ওই যে আসবে সেই ওর ঠোঁটে চুমু খেয়ে চলে যাবে, যার মন চাইবে সেই ওর কাছে আসবে আর ঠোঁটে চুমু খাবে, আর ওর সঙ্গে একটু জড়াজড়ি খেলে চলে যাবে, সেটা হতে পারে না, হতে পারে না, আর এটা হতে দেওয়াও যাবে না।
সেই দিকটা তুমি আইনের পথে আইনতভাবে যেটা করার দরকার, যে ও কোনো রিলেশনে যেতে গেলে যাতে 10বার ভাবে যে যাচ্ছি, যাওয়ার পর এর জীবনটা আবার নষ্ট করে বেরিয়ে যেন না আসি। তো এটা ভাবতে হবে। আর ওর আসল মুখোশ, যে এর সাথে যে রিলেশন করবে সে অন্তপক্ষে মন দিও না, ভোগ করো ওকে, কিন্তু মন দিও না। মন দেওয়ার পর তার হাল কি হতে পারে এটা বুঝিয়ে দাও। নিজের ক্ষতি করো না, নিজের জীবনটা শেষ করো না, এটা আমার রিকোয়েস্ট। সত্যি খারাপ লাগছে, আবেগ দিয়ে, মন দিয়ে, প্রাণ দিয়ে যদি কাউকে ভালোবেসে ফেলো আর কারোর সাথে যদি একটা সত্যি সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখো, তারপর যদি এরকম মানে স্বপ্ন যদি এরকমভাবে ভেঙে যায়, কতটা মানে খারাপ লাগে, কতটা কষ্ট লাগে, আর কিভাবে নিজেকে নিজে শেষ করে দিতে ইচ্ছা হয়, সেটা সত্যিকারে বলছি আমি ফিল করতে পারছি। কিন্তু আমি আবার আমার জীবনেরকে খুব মায়া করি। আমি অন্য কারোর জন্য, আমি যা করবো আমার সন্তানের জন্য, আমার সন্তানের বাইরে আমি অন্য কারোর জন্য আমার লাইফে এতটুকু ক্ষতি আমি করবো না, এটা আমি করব না। কারণ আমার লাইফটা হচ্ছে আমার ভালো লাগা, ভালোবাসা, আমার স্বপ্ন, আমার সব কিছু আমার ছেলে মেয়েকে নিয়ে, ছেলে মেয়েকে ঘিরে। তাই ওদেরকে বাদ দিয়ে আমি মোটেই এমন কিছু করব না, বা এমন কারোর জন্যে আমি কিছু করব না। তাই আমি ফোকলা তোমাকে বলছি, প্লিজ নিজের ক্ষতি করো না, করো না নিজের ক্ষতি। ও বিন্দাস আছে, বিন্দাস হাসছে, খেলছে, গল্প করছে, আবারও নতুন মুরগি ধরবে সে চিন্তা করছে, রাতের পর রাত ভিডিও কলিং করছে। হয়তো তুমি ওই অনলাইন হচ্ছ, ওকে লাইভ ওই ভিডিও কলিংয়ে অনলাইন দেখে তোমার বুকের ভেতরে কষ্ট হচ্ছে, সেই কষ্ট থেকে তুমি ভুলভাল কাজ করছো। আগে নিজেকে বোঝাও, আগে নিজেকে রেডি করো যে ও অ্যাকচুয়ালি নোংরা, ও শুধু তোমার নয়, ও পৃথিবীর কারণ নয়, বারবার এটা মনে করো। ও ওর সন্তানের নয়, ও যে 5 বছর ধরে যে স্বামী ওকে সমাজে, এই যে সমাজের স্বীকৃতি দিয়ে পরিচয় করিয়ে দিয়েছে, ও সেই স্বামীর মান সম্মানের কথা ভাবেনি, ও ওই সংসারের মান সম্মানের কথা ভাবেনি। তাহলে সেই জায়গায় তুমি তো ওর কাছে তুচ্ছ। এটা নিজেকে বারবার বোঝাও যে আমি ওর কাছে তুচ্ছ, আমাকে ও জাস্ট ফর একটা মোহরা হিসেবে ব্যবহার করেছে, জাস্ট ফর আমি ওর প্রিয়জন ছিলাম না। আমি মানে ফোকলা, তুমি তোমাকে বোঝাও যে তুমি ওর প্রয়োজন ছিলে, ওর সেই মুহূর্তে তোমার মতো পুরুষকে একজন দরকার ছিল, যে পুরুষের হাতটা ধরে ও একটা পুরুষের হাত ছাড়তে পারে। এই যে আমি কথাগুলো শুনেছি সত্যিকারের, যাই হোক, কী বলছিলাম মাথা থেকে বেরিয়ে গেছে। বিশাখা ফোন করেছে, বিশাখা ঢুকেছে। আমারও সেভাবে কোনো কাজ হয়নি, কিন্তু এই ফোকলার হাত কাটার কথা শোনার পর মনটা এমনভাবে খারাপ হয়ে গেল যে ভাবলাম না, আমি ভিডিও রেডি হয়ে করতে করতে অনেক সময় লেগে যাবে, তো আমি আগে ভিডিওটা একটা দিয়ে নিই। কারণ কালকে আমাদের বাড়িতে পুজো টুজো আছে, সেই কারণে একটু আমি ব্যস্ত নেই এখন, আমি আর কিছুই করি না, কারণ সেই আগের মতো পরিশ্রমও নেই আর সেই আগের মতন ঝামেলাও নেই। সকালবেলা অর্ক ফোন করে বলছে, মা ওই আমাদের আবার পাড়াতে ওই ব্যাগ, ক্যালেন্ডার, আগে মিষ্টি বললাম তো, আগে মিষ্টি হতো, এখন মিষ্টি হয় না, সম্পাপড়ি করতে, তো ওইগুলো সব বিলি করবে সবাই। তা বলছে মা আবার কালকেই মাম্পি হরিদ্বারের জন্য বেরিয়ে যাবে। হ্যাঁ, হরিদ্বার ভুলে গেছি, কিন্তু আবার ওই জায়গাটা না কোথায় যেন যাবে, ভুলে গেছি না। তাই এইসবের সবই এখন দেখো পরপর 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 চলছে ঝামেলা। তাই আমরা দেখলাম না, আগে ভিডিওটা করে নিই। এই টেপির মতন এরা হচ্ছে একটা, আমি হ্যাঁ সরি মনে পড়লো, এটা আমি শুনেছি যে একটাকে ছাড়তে গেলে আরেকটাকে তোমায় ধরতেই হবে। তাই এই টেপি হচ্ছে এইরকম ধরনের মেয়ে ছেলে, যে টেপি পুরনো জিনিসকে তাড়াতাড়ি ছেড়ে দেয়। মানে টেপি শুধু নিত্য নতুনের খোঁজে থাকে। যেমন বরকে ছাড়ার আগে ফোকলাকে খুঁজে পেয়ে গেছিলো, ফোকলার কাঁধে। এইগুলো করতে পারে একটাই কারণে, যে ও ইনকাম করতে পারে। ইনকামটা কোথা থেকে? ইউটিউব থেকে। আর ইউটিউবের ইনকাম আনলিমিটেড। তাই এটা মানুষ ওকে পছন্দ করতে বলে তো ও আনলিমিটেড ইনকাম করেছে, এটা কিন্তু ও বুঝতে পারছে না যে আমার পরিচয়, যে আমি যে মার্কেটে আমি যে আমার যে একটা ফেস ভ্যালু তৈরি করছি, আগে আমি কি ছিলাম, এখন আমি কি হলাম, এই যে ফেস ভ্যালুটা যে তৈরি করলাম, এইটা কি সত্যি কি আমার সারা জীবনের ইনকামের পথ বেছে দেবে, বা আমি সারা জীবন কি এইভাবে চলতে পারবো, বা আমাকে দেখিয়ে সারা জীবন কি আমি রোজগার করতে পারবো? এটা কিন্তু ও ভুলে গেছে, ওর কিচ্ছু মনে নেই।
ও এত উন্মাদনা, ওর শরীরের খিদে আর এই মানুষ চেঞ্জ করার উন্মাদনায় ও এতটা মেতে উঠেছে, ও ভুলেই গেছে যে আমি আমার মুখে মানে আসল মুখে, যে একটা ভদ্র মুখের আড়ালে যে কত ক্রিমিনাল বা কতটা নোংরা মুখ মানে কীর্তি লুকিয়ে রাখছি, আর সেটা যে ধীরে ধীরে লোকের কাছে প্রকাশ হয়ে যাচ্ছে, এটাও বুঝতে পারছে না। ও বুঝতেই পারছে না যে আমার যে অন্ধকারে যে আমার যে পিছনের যে একটা হিংস্র মুখ, সেটা ধীরে 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 আমার ভদ্র মুখোশের আড়াল থেকে বেরিয়ে পড়ছে, এটা ও বুঝতে পারছে না। আর ওকে যখন এরপর মানুষ ছুটতে শুরু করে দেবে, ছুঁড়ে ফেলে দেবে, তখন ওর আর সোজা হয়ে মাজা সোজা করার কোনো জায়গা থাকবে না। শুধু ও নিজে ডুববে না, ওর ভরা ডুবি ওর দাদা, ওর বৌদি, ওর মা, ওর বাবা, ও গোটা গোষ্ঠী খানদানকে নিয়ে করবে। হচ্ছেও তাই হচ্ছে, কিন্তু গোটা গোটা গোষ্ঠী খানদান নিয়েও কিন্তু ভরাডুবি হচ্ছে। তাই এটা তুমি শুধু অপেক্ষা করো। আর ওই যেমন বললাম, সন্দীপ অপেক্ষা করেছিল যে ঠিক সত্যের মুখোশ খুলবেই খুলবে, সেটা খুলে গেল। তুমিও অপেক্ষা করো ফোকলা, তোমাকে বলছি তুমি অপেক্ষা করো যে খুব শিগগিরই ও তোমার পা ধরবে, তোমার কাছেও ফিরে আসবে, তোমার চরণতলে মাথা ঠুকবে। কারণ ও বুঝে যাবে যে ওর যখন রোজগার থাকবে না, ওর মা বাবার কাছে ওর কদর থাকবে না, তখন ও কোন মানুষটা ওকে সঠিকভাবে দেখতে পারবে বা কোন মানুষটার কাছে গেলে ও সত্যি লাইফটাকে সিকিওরভাবে রাখতে পারবে, সেটা যখন ও বুঝে যাবে, ও ছুটে তখন তোমার কাছে আসবেই আসবে। ততদিনে দেরি না হয়ে যায়, এটা হলো আসল কথা। যেমন শ্বশুরবাড়ি ফেরার আর মুখ নেই, দেরি হয়ে গেছে, তেমনি তোমার কাছেও হয়তো ফেরার আর মুখ থাকবে না, দেরি হয়ে যাবে। কিন্তু ও রিয়েলাইজ একটা দিন না একটা দিন করবে, সেদিন এরকম করে আঙুলগুলো বসে বসে সব কামড়াবে, সব আঙুলগুলো কামড়াবে। ঠোঁটে ওর আর কেউ চুমু খেতে আসবে না, ওর ঠোঁট একবারে এইরকম ফুলে ইয়ে হয়ে যাবে, ওর ঠোঁটে তখন দেখবে মাছিও বসছে না। মানে আমি আমি রাব ভাষা বলতে পারছি না বলে আমি নিজেকে কন্ট্রোল করছি। বিশেষ করে আমি রাব ভাষা বলতে ইচ্ছে করছে এখানটায়, ভীষণই রাফ কথা বলতে ইচ্ছে করছে। ওই এত পুরুষ ঘাটছে না, ওর আগে পরে কোনো রকমের ওর ওখানে কোনো রোগের বাসা না বাঁধে। কারণ এত পুরুষ সঙ্গ, ও তো ওই যেসব পুরুষগুলো সঙ্গ করছে, তারা কোথায় কোথায় সঙ্গ করে এসেছে সে তো জানে না, তাই না? একদমই খুব নোংরা পথে চলে গেছো টেপি, এবং এটার জন্য তোমার পরিবারের লোক দায়ী, আর তুমি তো আসল দায়ী, সবার আগে তুমি দায়ী। কি যেন, প্রেমের কদর দিলি না, তুই তো বন্ধু মানুষ ভালো না, আসল প্রেমের মানিক চিনলি না। একটা গান আছে না, আমি একটু ভুল গান করি আমি জানি, তুই তো বন্ধু মানুষ ভালো না। এটা টেপি, তোমাকে আমার ভাষা পাচ্ছি না, অ্যাকচুয়ালি আমি ভাষা পাচ্ছি না কী বলবো আর কী বলবো না। তবে পোকলা, হাত কেটো না, হাত কেটো না, নিজেকে কষ্ট দিও না। তুমিও হিরোপন্থী, তোমার তো এখন বেশ ফ্যান হয়ে গেছে, তোমাকে প্রচুর মানুষ ভালোবাসে। তোমার কমেন্ট বক্সে দেখছিলাম কত মানুষ তোমাকে পজিটিভ কমিউনিটি পোস্ট দিয়েছো, সেখানে কত মানুষ পজিটিভ কমেন্ট লিখেছে যে এইসব থার্ড ক্লাস মেয়েকে ভুলে যাও, সামনের দিকে এগিয়ে আসো, নিজের জীবন নিজের মতো করে তৈরি করো। এই যে ফলোয়ার তৈরি করেছো, এই ফ্যানগুলোকে ধরে রাখো। নিজে যেমন টেপি নিজেকে বেচছে বা নিজেকে ভেবে রেখেছে যে ওর বদনই হচ্ছে সব থেকে সেরা বদন, ওর বদন দেখলেই ও লোকে দৌড়াতে দৌড়াতে চলে যাবে, সেই জায়গাটাকে একেবারে ঝাঁটা পিটা করে ওকে সিধা করে দাও যে তোর বদনের কোনো দাম নেই, চল ফোট, তুই দেখি তুই আর তোর মা কত বদন বিক্রি করতে পারিস, আর তোদের এই মিথ্যে বদনের কত লোকে কত দাম দিতে পারে, এটা তুই দেখিয়ে দাও। বুঝদিলের মতন হাত পাত কেটে ঘরের কোণে বসে থেকো না। সোনার আংটিটা দিয়ে এসেছো কেন? ও কত সোনা চুরি করে, এবার একদিন বলো তো সত্যিকারের সোনা চুরির ঘটনাটা। সত্যি পোকলা, তুমি যদি সত্যি, তোমাকে আমি একটা কথা বলছি, তুমি যদি সত্যি চাও যে সত্যের পথে থাকবো, সত্যি কথা বলবো, তুমি গয়না চুরির ঘটনাটা একটুখানি আমাদের কাছে খুলে বলো, সত্যিকারে বলবে, এরকম ফালতুদের জন্য হাত কাটবে না। তুমি সোনার আংটিটা দিয়ে এসছো কেন? সোনার আংটিটা তোমার বিয়ে করেছো, এখনো ডিভোর্স দাওনি। ও 1000 ঘন্টা বিয়ে করবে আর জিনিস পরাবে, আবার সেগুলো নিয়ে চলে যাবে, ওদিকে আবার টেংরি লাল করে দাও। দেখ টেপি দেখ,
বাচ্চার পিঠ থেকে খাট বের করে নিয়ে চলে গেছিলি না, এখন তোর সেই খাট পাতার জায়গা থাকছে না। দেখ, ভগবান ঈশ্বর ঈশ্বর আছে, আর সেই ঈশ্বর আমি মানি। প্রত্যেকটা মানুষকে তার আসল আসল জায়গায় ঈশ্বর বাড়ি মারবেই মারবে। মানুষ ঠকিয়ে তুমি অনেক দূরে যেতে পারবে না। লজ্জা করে না টেপি? লজ্জা করে না? দেখ, যে খাটটা তুই তোর ছেলের পিঠ থেকে নিয়ে চলে এসেছিস, যে খাট 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 নিয়ে প্রত্যেকের মাথা ব্যথা, যে ওর বাপ খাট কিনে দিতে পারেনি, ও খাট দান করেছে লোকে, লোকে দান করেছে। আরেকটা কথা আমার মনে পড়ে গেল, সন্দীপ কারোর কাছে খাট চায়নি। কেউ ভালোবেসে যদি গিফট দেয়, সেটা তার ভালোবাসা, তার ইচ্ছা। সন্দীপ কারোর কাছে হাত পাতেনি যে আমার খাট নেই, আমাকে খাট দাও। আর ওটা বিছানা করে শুয়ে লোকের সিম্পাথি, এরকম সিম্পাথি লোকে কেঁদে কেঁদে অনেক দেখায়, অনেক দেখায়। আর ব্লগিং মানে সেই দিনই জিনিসপত্র নিয়ে গেছে, সেই দিন সেই মুহূর্তে রাত 11টা 12টায় আসার পর ওই দিন বিছানা ওখানে করেই শোয়ার মতনই ছিল, এর বাইরে ছিল না জায়গা যে শোবে। সেই মতো অবস্থা, লণ্ডভণ্ড কাণ্ড কারখানার অবস্থাতে ওটাই একটা পরিস্থিতি ছিল, ওটাই একটা মুহূর্ত ছিল, যে যেখানটায় ওরা সেই দিন সেই রাতে বিছানা করে শুয়েছে। পরের দিন তো চৌকি বাইরে ছিল, তুলে নিয়ে চলে এসেছে। করবে সব ধীরে 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 প্ল্যান মাফিক করতো, কিন্তু কিছু মানুষ না, তাদের ভালো লাগছিল না, তারা ভালোবেসে জোর করে দেওয়ার চেষ্টা করছিল এবং দিয়েছে। সেটা কখনোই আমি বলতে পারবো না সন্দীপ হাত পেতে নিয়েছে বা সন্দীপ চেয়েছে, চায়নি, এটা মিথ্যা কথা বলা হবে। চলো, ভিডিওটা এতটুকুই রাখলাম। এখন কি বলতো, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, যে বুঝবে না তাকে বোঝানোর দরকার আমার আর পড়ছে না। বোঝার দরকার ভিউয়ার্স বুঝে গেছে, ব্যাস, আমার আর কাউকে বোঝানোর প্রয়োজন নেই। বলে না সেই ঘাড় কেন কাত, এই এক জাত, এরকম থাকলে তো আমি আর কাউকে বোঝাতে পারবো না। কিন্তু যারা বুঝে যাওয়ার তারা বুঝে যাবে, যারা বুঝে যাওয়ার তারা বুঝে যাবে, আমার আর অন্য কাউকে বোঝানোর দরকার নেই। কিন্তু টেপির ব্যাপারে যেটা বলবো, নোংরা 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 নোংরা, আর এর শাস্তি টিপি পাওয়ার জন্য রেডি থাকবে। উপরওয়ালা আছে, দেবে, খুব শিগগিরই দেবে। ফোকলা, আর কেটো না, প্রমিস করবে কিন্তু, আর এরকম যেন আমি না দেখি, এরকম হাত ফাত কাটটা, আমার এগুলো একদম ভালো লাগে না, একদম না। আর আমাদের সাথে মিশতে গেলে ভদ্র হতে হবে, ভদ্র কিছু করতে হবে। এইসব 420 কাজ, হাত পাত কাটা, মানে এইসব, তাহলে আর তুমি কিন্তু কোনো দিন আমাদেরকে পাশে পাবা না। না, ওই হাত মাত কেটে আমি এইসব মানুষকে একদম না, কোনো রকম না। তুমি স্ট্রং হয়ে কী করে লড়তে হবে সেই লড়াইয়ের পথে এগো। এই রকম হাত কেটে নিজেকে দুর্বল করে, নিজের ক্ষতি করে, এগুলো করো না, এগুলো একদম করো না। তুমি দেখো, যখন ও তোমার সাথে মিশেছে, তুমি ওর অনেক কিছু জানো, অনেক কিছু জানো। ও বাড়াবাড়ি করা থেকে বন্ধ করাও, কোন কোন জায়গাগুলো ও করতে পারে আর কোন কোন জায়গাগুলো নোংরামি ছড়াতে পারে, সেই জায়গাগুলোকে বন্ধ করাও। তুমি নিজের ক্ষতি করো না। চলো, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খারাপ লাগছে, এই একটা নোংরা মেয়ে ছেলে সমাজে খোলা ঘুরে বেড়াচ্ছে, যখন তখন যেখানে সেখানে গিয়ে নোংরামি ছড়াবে, আর নোংরা কত পুরুষের জীবন নষ্ট করবে। ফোকলাই থামাতে পারে এই নোংরামিকে, ফোকলা যদি না থামাতে পারে, আর কেউ, ও এরকম করতেই থাকবে। শেষ পরিণতি কী হবে ভগবান জানে। চলো, শুভদাও চলে এসছে, ভিডিওটা রাখলাম। এটা জাস্ট তোমাদের সাথে আমি গল্প করলাম, আমার মনের কিছু কথা আমি বললাম। সেই কথা শোনার পর যদি কোনো মানুষের মনে হয় যে না, এটা আমার শুনে চলা উচিত, চলুক, আর না শুনে, শোনার পর যদি না, আমার এগুলো শোনার দরকার নেই, না শুনুক। আমার মনে হলো তো এটা বলার দরকার, আমি বললাম। যে যা কাজ করবে সে তার নিজের দায়িত্বে করবে, কোনো কথা কোনো কাজ আমি বলেছি বলেই করতে হবে এর কোনো মানে নেই। টাটা।